আমরা CS3 তে সংযোজিত হওয়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কালার রিপ্লেসমেন্ট টুল নিয়ে আলোচনা করব। মূলত এটির মাধ্যমে আমরা যে কোনো নির্দিষ্ট কালারকে রিপ্লেস বা চেঞ্জ করে ফেলতে পারি খুব সহজভাবে। সাপোজ আমরা এই ডিজাইনের ভিতরে যে গ্রিন কালারটি রয়েছে, উপরের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু আমরা চেঞ্জ করতে চাই কালার। এটি কিন্তু যদি লেয়ার বেসিস না থাকে, সম্পূর্ণ একটি ইমেজ থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র এই কালারটি এবং এই অংশটুকু চেঞ্জ করতে গেলে কিন্তু আমাদের কিছুটা ক্রিটিক্যাল। তো কালার রিপ্লেসমেন্ট টুল আমাদের সেই সুবিধাটুকু দিচ্ছে। সেটি হচ্ছে আমরা যে কালার দিয়ে এটি চেঞ্জ করতে চাই, সাপোজ আমরা রেড কালারটি নিয়ে আসবো ফোরগ্রাউন্ড কালারে, যে কালারটি আমি চাচ্ছি, দেন আমাকে এই কালার রিপ্লেসমেন্ট টুল দিয়ে জাস্ট ড্রাগ করব আমরা। ঠিক এইভাবে আমরা ড্রাগ করব, দেখুন। এবং আমরা এখানে আরেকটি কথা মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে এই টুলটি সিলেক্ট করার সাথে সাথে আমাদের উপরে এর যে অপশন বার সেটা হাইলাইট হবে। আমরা এখানে এর ব্রাশ রয়েছে 8, আমরা ইচ্ছে করলে কি বাড়িয়ে কমিয়ে দিতে পারি আমাদের কাজের সুবিধা অনুযায়ী। দেন আমরা এটিকে যদি ড্র্যাগ করি, দেখুন আমরা ড্র্যাগ করছি এবং খুব সহজেই ড্র্যাগ করতে পারছি, এবং এই শুধু কালারগুলো নির্দিষ্ট এরিয়ার মধ্যেই থাকছে এবং এর বাইরে, অর্থাৎ গ্রিন কালারের কালারটি যেটি রয়েছে আগের যে কালারটি, সেটি বাইরে যদিও যতটুকু যাচ্ছে সেটি খুব হালকা দেখাচ্ছে। এবং দেখুন আমরা এটি কিন্তু আমরা খুব সহজেই করতে পারছি। এভাবে কালার রিপ্লেসমেন্ট টুলের সাহায্যে আমরা খুব সহজেই কালারকে, ইমেজের কোনো নির্দিষ্ট কালারকে সহজেই রিপ্লেস করে ফেলতে